এই কদিনের মধ্যে মেয়েটার উপর এমন একটা মায়া পড়ে গেছিল না মা। জানো তো আমি না খবরটা সহ্যই করতে পারছি না। সারাক্ষণ মেয়েটা আমার সাথে সাথে ঘুরতো, বৌদিমণি এটা করে দিই, বৌদিমণি ওটা করে দিই, আমাকে দাও না, আমি পারবো, আমি বাড়ির সব কাজ পারি। এরকম একটা ঠান্ডা শান্ত স্বভাবের একটা মেয়ে, ওর কথাগুলো না আমার কানের মধ্যে এখনো বাজছে। আর ওই মেয়েটার সাথে এতটা নৃশংসতা। সরি ঝুমুর, আরো একবার আবিরকে হারানোর ভয় তোমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এত দূরে না, তুমি মরে যাবে এটা আমি চাইনি। আমি ঝুমুরকে আশ্রমে রেখে আসার প্রস্তাব না দিলে ও হয়তো বেঁচে থাকতো, তাই না কাকিমণি? মেয়েটাকে এভাবে বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, আর রাস্তা থেকে এভাবে। মেয়েটার ভাগ্যটাই খারাপ। তুমি তো ভালো চেয়েছিলে ওর, কৌশিকী। তুমি নিজেকে এভাবে দোষী সাব্যস্ত করো না। বড় মা, এবার আমি একটা কথা বলি। ঝুমুরের ভাগ্যটা খারাপ আমি মানছি, ওর মৃত্যুটা সত্যি একটা ভয়ঙ্কর ঘটনা, বাড়ির লোকেদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু তোমরা তো একবারও আবিরের ভাগ্যটা কোথায় যাচ্ছে সেটা নিয়ে ভাবছো না। মেজ বৌদি প্লিজ, আজ থাক না তোমার এই নীতি কথাগুলো। তুমি দেখছো তো বাড়িতে কারোর মনের অবস্থা ভালো নেই, আর তার মধ্যেও তোমাকে এসব ফালতু কথাগুলো বলে যেতে হবে। হ্যাঁ, বলে যেতে হবে, কারণ আমি যেটা বলছি সেটা ভুল কিছু বলছি না সিঞ্জিনি। তোমরা এখন ডিসাইড করো যে তোমাদের কাছে কে বেশি ইম্পর্টেন্ট। ঝুমুরের মৃত্যুটা সত্যিই ভীষণ ভয়ানক, সবার খারাপ লাগাটা স্বাভাবিক, কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু এর মধ্যেও আবিরের কথা তোমরা কেউ ভাবছো না তো? ঝুমুরের মৃত্যুর জন্য আবির ভেসে যেতে পারে, সেটা নিয়ে তোমরা কেউ কিচ্ছু ভাবছো না। ঝুমুরকে কে ধরে নিয়ে গেল, কে খুন করলো, এরপর তো পুলিশ আবিরকে এই প্রশ্নগুলো করবে। তাছাড়া নিউজে তো দেখলাম, ইস কি বিভৎসভাবে মেয়েটা পুড়ে গেছে। আচ্ছা, বাড়ির লোক এবার যদি আবিরকে ধরে, আমাদেরকে ধরে, বলে যে এতদিন ধরে কেন এই মেয়েটাকে এই বাড়িতে রাখা হয়েছে, কার অনুমতিতে, প্রথম দিন থেকে কেন ওকে আশ্রমে পাঠানো হয়নি, তখন তোমরা কেন কেউ বুঝতে পারছো না যে আবির বিপদে পড়লে ও কিন্তু একা বিপদে পড়বে না, আমাদের গোটা ফ্যামিলি কিন্তু বিপদে পড়বে। সেটা নিয়ে কেন তোমরা কিছু ভাবছো না? চুপ করো। কখন কোন কথাটা কোনখানে বলতে হবে সেটা এখন শেখোনি, আর শিখবে কবে? আমি আবিরকে বারবার করে বারণ করেছিলাম, মেয়েটাকে বাড়িতে রাখিস না, রাখিস না। আমার কথাটা যদি একবার শুনতো। বেগমের মতো দেখতে হওয়াটাই ওর কালো, সাথে আমার ছেলেটারও। স্যার, বডি পুরো পুড়ে গেছে, কোনো মহিলার বডি মনে হচ্ছে, আর এটা পেয়েছিলাম এখান থেকে। এটা তো ঝুমুরে। ঝুমুর? স্যার ঝুমুরকে আপনি তাকে কিভাবে চেনেন? আচ্ছা স্যার, তাকে এখানেই বাঁধলোটা কি? এটা কি কোনো কিডন্যাপ করে খুনের বিষয়? দেখুন দেখুন, আমি সবটা এক্ষুনি বলতে পারবো না, সবটাই তদন্ত করে দেখা। এর আগেও ঝুমুরকে নারী পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে আনা হয়েছে। হয়তো হতে পারে ঝুমুরকে আবার কিডন্যাপ করে আনা হয়েছে, হতে পারে ঝুমুর কিছুর সঙ্গে যুক্ত ছিল, হতে পারে যে ঝুমুরের অতীতের কোনো ঘটনা কেউ জানতে পেরে গেছে, এটাও হতে পারে যে ঝুমুর কাউকে চিনতে পেরে গেছিল, আর তার ফলেই ঝুমুরকে খুন করে দেওয়া হয়েছে। অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ করুন, মুখটা খুলুন আর ওষুধ খেয়ে নিন। দাদাবাবু গো, আপনি রেখে দিন, আমি একটু পরে খাচ্ছি। পরে না, এক্ষুনি খেতে হবে আপনাকে। দেখুন, ওষুধটা খেয়ে আপনাকে খাবার খেতে হবে, ওষুধটা খেয়ে নিন। দেখুন, ওষুধ নিয়ে কোনো গাফিলতি করা যাবে না। এই ওষুধগুলো আপনাকে দিয়েছি যাতে আপনি এই মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পারেন, নিজের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এই যে আপনার মধ্যে মাঝে মাঝে ভয়, টেনশন, এগুলো যাতে না হয়, তাই ওষুধটা টাইমে খেতে হবে, ফুল কোর্স কমপ্লিট করতে হবে। তারপর দেখবেন আপনার
নার্ভগুলো আস্তে আস্তে ঠিকঠাক কাজ করতে শুরু করবে। নিন, হা করুন, খেয়ে নিন। জল আস্তে। এবার আপনি খেতে শুরু করুন। আমাকে বাড়ি ফিরতে হবে। আপনার খবর নিশ্চয়ই এতক্ষণে সবাই পেয়ে গেছে, আর সেখানে হুলস্থুল কাণ্ড হচ্ছে। বাড়ি ফিরে বাড়ির পরিস্থিতি আমাকে বুঝতে হবে। আপনি খেতে শুরু করুন, ধরুন। আপনি রেখে দিন না গো দাদাবাবু, আমার এখন খেতে ইচ্ছা করছে না। আপনি আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক খেয়ে নেব। ঝুমুর, কি সমস্যা হচ্ছে আপনার? আপনি কেন স্বাভাবিক হতে পারছেন না? কেন খেতে চাইছেন না? আপনার ভয় করছে, কিসের ভয়? কেন বলুন আমায়। আবির তো এখনো ফেরেনি, মনে বললো পোস্টমর্টমের ওখানেই আছে। তোমাকেও তো তাই বলেছে কৌশিকী, তাই না? আমি না পুরো কনফিউজড হয়ে যাচ্ছি, মানে কি করণীয় আমার কিছু বুঝতে পারছি না। কি করি বলো তো দাদা? তোমরা ওর পাশে এই সময় থাকলে না কেন? আমি তো বলেছিলাম যে আমি যাব, ভাই তো বারণ করলো। আর তুমি জানো আবিরের জেদ কিরকম। আমিও তো যেতে চেয়েছিলাম, আবির বলল আমি ঠিক আছি, আসতে হবে না। ও কেন বুঝতে পারছে না? সবার সামনে না এলে, সবাই ওকে না দেখলে সবার টেনশন কমবে না? সেটাই তো, এখন ভরসা হলো অভিতাজ। ও ওখানে আছে, বললো যে আমি সব দেখে শুনে নিচ্ছি। হ্যাঁ যাইব, আমি কই কি এইসব নিয়ে আপনি বেশি টেনশন করবেন না। শেষ আপনারা নিয়ে আবার টানাটানি সরিয়ে যাইব। আরে হে এনে তো নতুন জামাই আছে, সেই সবটাই কেন লইব এখন। ঠিক আছে, ঠিক আছে। আমার চিন্তা হচ্ছে আবিরকে নিয়ে। ওকে কে সামলাবে এখন? কৌশিকী, দেখো, এটা আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট। তুমি পারলে আবিরকে একটু বুঝিও। আই গেস হয়তো তোমার কথা আবির শুনবে। পেখমের মৃত্যুর পর আবিরের কি অবস্থা হয়েছিল আমি জানি, আর সেটা ভেবেই আমার খুব ভয় লাগে।